আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা মেস অফ ফ্রেজাল ভার্বটির ব্যবহার নিয়ে আলোচনা করব। মেস অফ ফ্রেজাল ভার্বের ব্যবহার নিয়ে ইউটিউবে বাংলায় তেমন কোনো ভিডিও নেই বললেই চলে, হয়তো বাংলাতে এটাই প্রথম ভিডিও। যাই হোক, আমরা বিভিন্ন ইংলিশ মুভি, টিভি শো এছাড়াও বিভিন্ন জায়গায় মেস অফের ব্যবহার লক্ষ্য করি, বাট আমরা অনেকেই এর ব্যবহার সম্পর্কে ক্লিয়ার না বা অনেকেরই কনফিউশন রয়েছে, অথবা আমরা ঠিক বুঝতে পারি না তারা কী অর্থে মেস অফের ব্যবহার করেছে বা করছে। আশা করি আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে মেস অফ ফ্রেজাল ভার্বটির ব্যবহার নিয়ে আপনার অলমোস্ট আর কোনো প্রবলেম থাকবে না বলেই আমি মনে করছি। যাই হোক, চলুন ব্যবহারগুলো শিখে নেওয়া যাক। মেস অফ ফ্রেজাল ভার্বটির বাংলা অর্থ অনেকে আমরা জানি জড়ান, অর্থাৎ কোনো কাজ জড়িয়ে ফেলা বা ঠিকমতো না করতে পারা, বিশৃঙ্খলা, কোনো কাজে বিশৃঙ্খলা তৈরি করা বা ঠিকমতো শৃঙ্খলাভাবে না করতে পারা, তা কোনো কাজে তালগুল পাকিয়ে ফেলা বা এলোমেলো করে ফেলা অথবা নষ্ট করে ফেলা কোনো কিছু, অথবা কোনো কিছু অগোছালো করে ফেলা ইত্যাদি। হ্যাঁ, অবশ্যই সবগুলোই সঠিক। আপনারা এই ধরনের অর্থেই মেসআপের ব্যবহার করতে পারেন। আজকের লেসনে আমি মেসআপের ব্যবহারকে 4 ধরনের অর্থে আলাদা করে বোঝানোর ট্রাই করেছি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আমি প্রত্যেকটা অর্থে ব্যবহারগুলো ব্রিফলি এক্সাম্পল সহ বুঝিয়ে দেব। সো লেটস স্টার্ট। প্রথমেই নাম্বার 1, টু ফেল অ্যাট সামথিং অর ডু ইট ব্যাডলি। টু ফেল অ্যাট সামথিং অর ডু ইট ব্যাডলি অর্থে আমরা কীভাবে মেসআপ ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা কোনো কাজে অসফল হলে বা কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করতে না পারলে আমরা কীভাবে মেসআপ ব্যবহার করে তা প্রকাশ করতে পারি তা দেখা যাক। ফর এক্সাম্পল, হি মেড এ রিয়াল মেস আপ অফ দ্য সেলস ফিগার্স। সে বিক্রয়ের পরিমাণ বা পরিসংখ্যানের বেহাল দশা বা এলোমেলো করে ফেলেছে। আই হ্যাভ রিয়েলি মেসড আপ দ্যাট জব। আমি সত্যি কাজটা জগাখিচুড়ি করেছি বা অনেক খারাপভাবে করেছি, অর্থাৎ কাজটা আমি ঠিকমতো করতে পারিনি। ইফ ইউ ক্যান্সেল নাও ইউ উইল মেস আপ অল মাই অ্যারেঞ্জমেন্টস। আপনি যদি এখন এটা বাতিল করেন বা এখন যদি না করেন তাহলে আপনি আমার সমস্ত আয়োজন নষ্ট করে দেবেন বা নষ্ট করে ফেলবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো কাজে অসমর্থ হলে বা কোনো কাজ ভালো মতো না করতে পারলে আমরা কীভাবে তা মেসআপ ব্যবহার করে প্রকাশ করতে পারি। ওকে, নাম্বার 2, টু মেক সামথিং ডার্টি অর আনটাইডি, অর্থাৎ কোনো কিছু নোংরা বা অপরিচ্ছন্ন করে ফেলা অর্থে আমরা কীভাবে মেসআপের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ডোন্ট মেস আপ মাই ফেভারিট ড্রেস অর ফেভারিট আউটফিট। আমার প্রিয় পোশাকটি নষ্ট করবে না। ইউ লাস্ট টাইম মেসড আপ মাই হোল রুম। তুমি শেষবার আমার পুরো রুম এলোমেলো করে দিয়েছিলে। ইউ হ্যাভ মেসড আপ মাই বিউটিফুল কার্পেট। তুমি আমার সুন্দর কার্পেটটি নষ্ট করেছ। আই ডোন্ট ওয়ান্ট ইউ মেসিং আপ মাই ক্লিন কিচেন। আমি চাই না তুমি আমার পরিষ্কার রান্নাঘর নষ্ট করো। আই ডোন্ট ওয়ান্ট ইউ মেসিং আপ মাই ক্লিন কিচেন। আমি চাই না তুমি আমার পরিষ্কার রান্নাঘর নষ্ট করো। ওকে, আমরা শিখে ফেললাম আমরা কোনো কিছু নোংরা বা অপরিচ্ছন্ন করে ফেলা অর্থে কীভাবে মেসআপ ব্যবহার করতে পারি। নাম্বার 3, to cause somebody to have serious emotional or mental problems or mishandle any situation, অর্থাৎ ইমোশনাল or mental issues and mishandling any situation বোঝাতে আমরা কীভাবে মেসআপের ব্যবহার করতে পারি তা নিয়ে আমরা এখন আলোচনা করব। ফর এক্সাম্পল, it messed up because she was too young to understand. বিষয়টি তালগুল পাকিয়ে গেছে বা এলোমেলো হয়ে গেছে কারণ সে বিষয়টা বোঝার ক্ষেত্রে খুবই ছোট, অর্থাৎ সে এখন এনাফ ম্যাচিউরড না। হয়তো তার সাথে আপনি এমন কোনো বিষয় ডিসকাস করেছেন, হয়তো বিষয়টা সে নিতে পারেনি বা বুঝতে পারেনি ওরকমভাবে, বা তার ক্যাপাবিলিটি এখনো হয়নি। দ্যাট ইজ এ কমপ্লিট মেস আপ অন দ্য পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের বা ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন তাদের ভূমিকার ভুল ছিল বা অব্যবস্থাপনা ছিল। প্রথম সেন্টেন্সটিতে মেন্টাল ইস্যুস অ্যান্ড সেকেন্ড সেন্টেন্সটিতে মিসহ্যান্ডলিং অ্যান সিচুয়েশন অর্থে আমরা মেসআপের ব্যবহার করেছি। এখানে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। নাম্বার 4, টু ফিজিক্যালি হার্ট সামবডি স্পেশালি বাই হিটিং দেম। ওকে, ফাইনালি আমরা জানবো কাউকে ফিজিক্যালি হার্ট বা আঘাত করার ক্ষেত্রে বা আঘাত করার অর্থে আমরা কীভাবে মেসআপের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হি ওয়াজ মেসড আপ প্রিটি ব্যাড বাই আদার গাই। সে অন্য লোক দ্বারা বেশ খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল বা অন্য লোক তাকে বেশ খারাপভাবে মেরেছিল। দ্য রোড অ্যাক্সিডেন্ট মেসড হিম আপ স্টিল আনএবল টু ওয়ার্ক। সড়ক দুর্ঘটনাটি তার জীবনটা এলোমেলো করে দিয়েছে, এখনও সে কাজ করতে পারে না।
অর্থাৎ হয়তোবা সড়ক দুর্ঘটনাটিতে তার ফিজিক্যালি ক্ষতি হয়েছে, যার কারণে সে হয়তো এখনও ওরকম কাজ করতে পারে না, তার লাইফটা অনেকটা অগোছালো হয়ে গেছে। অলরাইট, আমরা সহজেই শিখে ফেললাম ফিজিক্যাল হার্ট বা আঘাত অর্থে আমরা কিভাবে মেস আপের ব্যবহার করতে পারি। সো এই ছিল মেস আপের ব্যবহার নিয়ে আজকে ছোট লেসন। এখন আপনাদের কাজ হচ্ছে মেস আপের ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স তৈরি করা এবং তার রিয়েল লাইফে ব্যবহার করা। I hope it will definitely help you to sound like more natural and like native speaker. And অবশ্যই আপনারা মেস আপ ব্যবহার করে সেন্টেন্স মেক করে আমাকে নিচে কমেন্ট করতে পারেন। I must check it. Thanks for watching.